এএফসি শুরুতেই ধাক্কা খেয়ে কি বার্তা দিলেন ইস্টবেঙ্গল কোচ। ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজো এফসি চ্যালেঞ্জ লিগের এএফসি কোয়ার্টার ফাইনাল প্রথম লিগে এফসি আরকাদাকের বিরুদ্ধে পরাজয়ের পরেও আশাবাদী রইলেন। বুধবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ইয়াজ গিলিচ গুরবাননেভের একমাত্র গোলের কারণে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড পরাজিত হলেও তারা লড়াই করেই খেলেছেন। ইস্টবেঙ্গলের আক্রমণগুলি ছিল মনোযোগের কেন্দ্রবিন্দু, তবে ফাইনাল থার্ডে যথাযথ সঠিকতা না থাকায় তারা গোল করতে পারেনি। ব্রুজোর দলের আক্রমণাত্মক পদক্ষেপগুলির পাশাপাশি আরকাদাকের ডিফেন্ডাররা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং গোলরক্ষক চ্যারিয়েভ রাসুলের গুরুত্বপূর্ণ সেভ ও সার্ভ ও বাসিমভোর দুর্দান্ত ডিফেন্স লাইনের সাহায্যে তারা 1 গোলে জয় নিয়ে কলকাতা থেকে ফিরল। ব্রুজো এই পরাজয়ে হতাশ হলেও দলের পারফরমেন্সে আশাবাদী ছিলেন, বিশেষ করে আক্রমণাত্মক দিক থেকে। তিনি ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, এটা সেই ফলাফল নয় যা আমরা চেয়েছিলাম, তবে এটা একটা আশাব্যঞ্জক পারফরমেন্স ছিল। আমাদের আরও 90 মিনিট আছে। তিনি আরও বলেন, আজকের পার্থক্য ছিল কার্যকারিতা, যা আমরা এই মরশুমে অনেকবার আলোচনা করেছি। তারা তাদের 2টি বা 3টি সুযোগ পেয়েছে এবং তারা তা কাজে লাগিয়েছে। আমরা প্রচুর পরিশ্রম করেছি, সবকিছু চেষ্টা করেছি, কিন্তু আজকে আমরা গোল করতে পারিনি। আমাদের 90 মিনিট আছে এবং ড্রেসিং রুমে মুড পারফেক্ট। আমাদের লক্ষ্য হবে প্রথম গোল করা। ব্রুজো প্রতিপক্ষের শক্তি স্বীকার করে দলকে ভুল ত্রুটি কমানোর পরামর্শ দেন, তবে তিনি বিশ্বাস করেন যে ইস্টবেঙ্গল যদি তাদের সুযোগগুলো কাজে লাগাতো তবে ফলাফল ভিন্ন হতে পারত। এখন ইস্টবেঙ্গল আরকাদাকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে তুর্কমেনিস্তান খেলতে যাবে। ব্রুজো আশাবাদী যে তারা পরবর্তী ম্যাচে জয় ছিনিয়ে আনার জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, আমরা তুর্কমেনিস্তানে 90 মিনিট খেলতে যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা হবে প্রথম গোল করার চেষ্টা করা। যদিও আমরা তা করি, আমাদের আত্মবিশ্বাস এবং মুড বাড়বে। কলকাতা 24/7.in।